আমি যে উচ্ছে গাছগুলো লাগিয়েছিলাম এগুলো দেখুন কত বড় হয়ে গেছে উচ্ছে গাছগুলো। এর মধ্যে কিছু লঙ্কা গাছও ঢুকে গেছে। তো এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এখন এই সাইড থেকে যে ডালগুলো বেরিয়েছে এই ডালগুলো কেটে দিতে হবে, আর এই ডালগুলো কিছু বেঁধে দিতে হবে। উচ্ছে গাছের এই একটাই সমস্যা যে সাইড থেকে অনেক ডাল বেরোয়। একটু গাছের উপরে উঠলে এই যে ডালগুলো আমি কেটে দেবো। এই ডালগুলো কেটে দিলে একটু গাছটা জোর দেবে, উপরে যে গাছগুলো এইগুলো জোর দেবে গাছটায়। তো আমি এই ডালগুলো কেটে দেবো। এই যে কিছু ডাল বেরিয়েছে, কিছু ডাল রাখবো আর সবগুলো কাটবো না, কারণ উপরে তো উঠবে, অন্য সবগুলো কাটবো না। তো কিছুটা আমি কেটে দেবো। এই যে দুটো কেটে দিলাম, এই যে কেটে দিলাম, এই একটা কেটে দিলাম। এগুলো আমি বেছে বেছে কেটে দেবো। এদিন দেখুন উচ্ছে গাছে যেই আমি চারা বসিয়েছিলাম, এইখানে বসিয়েছিলাম কটা চারা, আর এইখানে বসিয়েছিলাম, কিন্তু এই চারাগুলো কিন্তু বীজের থেকে হয়েছে। আগের বছর যেইগুলো লাগিয়েছিলাম এই দেখো কি দারুণ হয়েছে, উপরে চলে গেছে একদম মাচার উপরে। তো এই গাছগুলো কিন্তু দারুণ হয়েছে। তো আমি জানতাম না যে বীজ যেগুলো পড়ে গাছ হয় সেগুলো কিন্তু সুন্দর হয় দেখতে। আর এই যে কানি যে ডালগুলো বেরিয়েছে না, এইগুলো আমাকে কেটে দিতে হবে। এইগুলো কেটে দিলে গাছগুলো আরও ভালো হবে। এই দেখুন এটার থেকে কিছুটা কেটে দিলাম। এগুলো কেটে দিলে গাছগুলো ভালো হবে। মাচায় কিন্তু উঠে গেছে অলরেডি মাচায় উঠে গেছে। বড় একটা ক্ষতি হয়ে গেল। এই গাছটা যে আমাদের ভেঙে গেছে, এই নারকেলটা পড়ে এই গাছটা ভেঙে গেল। তো এই নারকেল গাছের নিচে এটা বসানো আছে, একটা নারকেল বসেছে, এই ডাগ্গোটা পড়েছে, পড়ার পরে এই যে নারকেলটা পড়েছে। আর পড়বে তো পড়বে, এই লঙ্কা গাছটার উপরে পড়েছে। এই দেখুন লঙ্কা গাছটা ভেঙে এক সাইডটা ভেঙে গেল, ক্ষতি হয়ে গেল। কত সুন্দর একটা ডাল, এই ডালটা ভেঙে গেল। গাছগুলো নষ্ট হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে বেগুন গাছগুলো। আর এই দেখো পাতাগুলো কিরকম হয়ে গেছে। তো আমি কিন্তু আজকে এগুলো কাটতে দিব। তো এই যে কেটে দেওয়ার পরে এই বেগুন গাছগুলা আর রাখবো না, ওই তো তুলেই দিই। এই তুলেই দিলাম, এগুলো তুলেই দিলাম। এগুলো তুলে দিলে তাহলে এই জায়গায় যেগুলো লাগাইছি আমি গাছ আরো, সেগুলো ভালো হবে। এই গাছগুলো তুলে দিলাম, আর যেগুলো আছে সেগুলো কেটে দেবো। এরকম এই যে এই গাছগুলো তুলে দেবো। এগুলো রেখে লাভ নাই। তো এখন দেখো জায়গাটা কত সুন্দর খালি হয়েছে। এই গাছগুলো এরকম তুলে দিতে হয়, যখন লাগানোর পরে তখন এই গাছগুলো তুলে দিতে হয়। এই গাছটা আপনারা চেনেন কিনা জানি না, এটা কিন্তু ডবল ধুতরা। আমরা এখানে ধুতরা বলি, আপনারা কি বলেন জানি না। এগুলো কিন্তু ডবল ধুতরা। আর এর দেখো ফলটা দেখো, একটা ফল যদি আমি দেখাই, অনেক বড় ফল, অনেক, এর থেকে বড় বড় ফল হয়। তো এই গাছটাকে আমি কেটে দেবো। এই যে এরকম করে এই গাছটাই, কেননা অনেক ঝাপড়ায় গেছে গাছটা, কেটে আমি ফেলাই দেবো গাছটারে। যদি আমি মাছ বরাবর এইখান থেকে কাটি তাহলে মনে হয় ভালো হইব, কিন্তু অত মোটা কাটতে পারবো এটি দিয়ে। এইখান থেকে যদি কাটতে পারি ভালো হইব, দেখি চেষ্টা করে। কাটছে, এটা দিয়ে কাটছে, আর এটা আমি পুরাটাই কেটে দেবো। এই গাছটা, এই ফলগুলো না কেটে দিলে ফলগুলো কাটতে হবে আগে। তো এই গাছটা থাক, এই নিচে এইগুলো কেটে দিই। এখন জায়গাটা অনেকটা খালি হইলো। এই যে গাছটা কেটে দিলাম আমি, আর এই গাছটা আছে,
এই গাছটা থাক, কেননা এইটার থেকেই এরকম বেরোবে। এটা কেটে দিয়েছিলাম আগে, এটা আমাদের কামরাঙ্গা গাছ, এই কামরাঙ্গা গাছটা কেটে দিলাম। তো বাড়িতে একটা তেজপাতা গাছ রাখা ভালো, আমি একটা তেজপাতা গাছ এনে লাগিয়েছি, যদি বাঁচে তাহলে তো ভালো। কিন্তু এই গাছটার লঙ্কাগুলো আপনারা দেখুন একবার, লঙ্কাগুলো তো মোটা মোটা লঙ্কা, দেখুন কি ধরনের ধরেছে। তো গাছগুলোর উপরে এরকম হয়ে যায় কেন জানি না, এরকম পাতাগুলো এরকম হয়ে গেছে। এইখানে একটা বেগুন গাছ আছে, এটা একটু কেটে দিন। এটা আর বেগুন হইব না, সুতাগুলো রাখতে দিই, সুতাগুলো পরে লাগাইতে পারবো। এই যে বেগুন গাছটা কেটে দিলাম। দেখি এটার থেকে আর ডাল বেরোয় নাকি। যদি এটার থেকে ডাল বেরোয় তাহলে আবার গাছ হবে। এই যে এটা রেখে দিলাম এইটুখানি, একটা ডাল রাখলাম আর কেটে দিলাম, দিয়ে সেইগুলো এখন ফেলে দেবো। সবাই আমাদের এই পুকুরে ফেলি, তো এইখানে ফেলে দেবো জঙ্গলগুলো। জঙ্গলগুলো এখানে ফেলে দিলে, এইখানে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে এখানটা জাস্ট জায়গাটা খালি হয়ে গেল। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।